করা হচ্ছে সেগুলো আসলে কাদের বানানো ছিল? দেখবেন ১-১১ সময় এত ঘৃণিত যে একটা সময়ের কথা আমরা বলি, সেই ঘৃণিত একটা সময়ে সাংবাদিকতা যে নিকৃষ্ট লেভেলে নেমে যায় এবং ইন পার্টিকুলার দেশের ২-৩টা বড় বড় মিডিয়া হাউস তারা যে কাজটা করতো, এজেন্সির টুকলি নোট নিয়ে সেটা হুবহু ছাপিয়ে দিত। সেই প্রতিবেদনগুলো দেখবেন এখনো আছে দেশের ২টা বড় বড় মিডিয়া হাউসে। এবং ইন্টারেস্টিংলি শেখ হাসিনা ওইগুলা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতো যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এবং দেখেন সাম্প্রতিক টাইমে অনলাইনে আবার ওই কন্টেন্টগুলো আপনারা দেখবেন, ওই পেপার পত্রিকার ওই কাটিং ওই কপিগুলো আপনাদের সামনে নিয়ে এসে আবার ওই ন্যারেটিভটাই এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে কথাটা আপনারা বলতে পারেন, বাংলাদেশের বর্তমানে ধরেন যে ইংলিশ মিডিয়া হাউসের একটা খুবই প্রসিদ্ধ একটা হাউস, তাদের যে এডিটর আছেন, আমি একদম নাম ধরেই বলে দিচ্ছি, মাহফুজ আলম সাহেব, উনি একটা ইন্টারভিউতে পাবলিকলি বলেছেন ১-১১ সরকারের সময়ে ওই যে এজেন্সির টুকলি নোট দিয়ে উনি যেভাবে বিনা যাচাই বাছাইয়ে ওইটা ছাপিয়ে দিতেন, এটা ওনার এডিটোরিয়াল জীবনের সবচেয়ে বড় ভুল একটা ব্যাপার ছিল। কিন্তু সেই ন্যারেটিভগুলো কি আপনাদের সামনে কখনো এসেছে? দেখবেন খুবই অল্প কয়েকজন মানুষ জানেন যে এইটার জন্য ওই এডিটর দুঃখ প্রকাশ করেছে এবং ওনার এডিটোরিয়াল জীবনের ওইটা যে সবচেয়ে বড় একটা ভুল ছিল সেটা উনি পাবলিকলি স্বীকার করেছেন। কিন্তু দেখেন ওই অপপ্রচারের জায়গাগুলো যেভাবে চলতো, এই যে তার বিপরীতে আরেকটা যে বক্তব্য ছিল, সেই বক্তব্যটা অনেকের ভেতরেই নাই। এমনকি অনেক রাজনীতি সচেতন ব্যক্তিগুলোও সেইগুলা হারিয়ে ফেলেছে। এইভাবেই অনেক সময় আমাদের ন্যারেটিভটা এমন ভাবে সেট করে দেওয়া হয় যে ন্যারেটিভটা মূলত মানুষ আন্দাজেই ওইগুলা গিলতে থাকে এবং আদতে দেশের ক্ষতিটা হয়। দেখেন যেভাবে তাকে ভিলিফাই করা হয়েছিল, ওইটার যে কাউন্টার ন্যারেটিভ তারাই ভুল স্বীকার করেছে, সেই বয়ানগুলো তো তাহলে ওই পরিমাণ শক্তিশালী হওয়ার কথা ছিল, সেটা আদতে হয় নাই। গণঅভ্যুত্থানের ১ বছর পরেও দেখবেন শাপলা বনাম শাহবাগের এই যে বাইনারি ডিজিট, সেটা এখনো চলছে। এই জায়গাগুলোর একটা জায়গায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে জায়গায় একটা কথাই ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার কথা ছিল